আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৬৭ ও ৬৮ পৃষ্ঠার সমাধান করব। ৩. নাগরিক অধিকার অর্জনের উপায়। ক. নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লিখি। ১. অসুস্থ লোককে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? উত্তর: অসুস্থ লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ২. কেন নিয়ে যাওয়া হচ্ছে? চিকিৎসা দেওয়ার জন্য। ১. লোকটি কোথায় গিয়েছে? লোকটি থানায় গিয়েছে। কেন সেখানে গিয়েছে? আইনি সহায়তা পাওয়ার জন্য। ১. মা তার মেয়েকে নিয়ে কোথায় প্রবেশ করেছেন? মা তার মেয়েকে নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেছেন। তিনি সেখানে কেন গিয়েছেন? তিনি সেখানে মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য গিয়েছেন। নিচের বিবৃতিগুলো পড়ি এবং কোন কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে তা লিখে ডানের ফাঁকা ঘরগুলো পূরণ করি। নাম: হিপুল। বিবৃতি: আমার বন্ধুকে তার মা-বাবা স্কুলে না পাঠিয়ে চায়ের দোকানে কাজ করতে দিয়েছেন। কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে? সামাজিক অধিকার। আরিশা: পাশের বাড়ির লোকজন দেয়াল তুলে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে? সামাজিক অধিকার। মাহমুদ: আমার এক প্রতিবেশী প্রয়োজনীয় খাদ্য পাচ্ছেন না। কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে? সামাজিক অধিকার। শিলা: বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার মতামত প্রকাশ করতে দেওয়া হয় না। কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে? রাজনৈতিক অধিকার। নায়রা: কিছু লোক জোর করে আমাদের পুকুর দখল করে মাছ চাষ করছেন। কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে? রাজনৈতিক অধিকার। সুমন: আমার এক আত্মীয় বাজারে ব্যবসা করতে চেয়েছিল। কিছু লোক তাকে বাধা দিয়েছেন। কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে? অর্থনৈতিক অধিকার। সামিয়া: খোকু গৃহ পরিচারিকার কাজ করে, তাকে ন্যায্য মজুরি দেয় না। কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে? অর্থনৈতিক অধিকার। উপরের ছকে যেসব নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে সেগুলো রক্ষার জন্য আমার করণীয়: ১. শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা। ২. সকলের চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করা। ৩. ক্ষুধার্ত ও অসহায় মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা। ৪. স্বাধীনভাবে সবাইকে মতামত প্রকাশের অধিকার দেওয়া। ৫. অন্যের ক্ষতি না করে যে কোনো কাজ করা। ৬. সবাইকে নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ দেওয়া। ৭. কাজের নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিত করা।